এখানে হাতি বাস ঘি দিয়ে খালাস। হাতি সুযোগ দিয়ে গরুর গোস, পেঁয়াজ, রসুন, এখানে আছে ক্যাপসিকাম, মরিচ, সবুজ, হলুদ, লাল, তার সাথে আছে গাজর। সবজি দিয়ে গরুর গোস দিয়ে রান্না করব আজকে। সব কিছু আমি কেটে নিয়েছি। এই পাশে ঘি দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। সুন্দর করে আমি ভেজে নেব গরুর গোসে। এইমাত্রই বাজারে গেলাম, গরুর গোস নিয়ে আসলাম, আর কিছু কাঁচা সবজি নিয়ে আসলাম। বাজার এখান থেকে বেশি দূরে না, কাছাকাছি। গাড়িতে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি এখানে অল্প কিছু বাটার দিয়ে দিব। এখানে আমি কিছু লবণ দিয়ে দিব। লবণ দিব, কিছু গরম মশলা দিব, আর সয়া সসটা দিয়ে দিব। এই খাবারটার সাথে সয়া সস ব্যবহার করে ওরা। হলুদ, সবুজ, আর সাথে গাজর দেওয়া আছে কিছু। আমি এখানে কিছু গোলমরিচের ফাঁকি দিয়ে দিব। এই লেবাননরা সব খাবারই গোলমরিচটা ব্যবহার করে। আমরা যেভাবে বাংলাদেশের রান্নায় সব খাবারে হলুদ মরিচ ব্যবহার করি, ওরাও ঠিক এই হলুদটা, এই গোলমরিচটা খুব ব্যবহার করে সব খাবারে। গোলমরিচে খুব সুন্দর একটা স্বাদ আসে। আমি এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। গোলমরিচটা খুব সুন্দর একটা ঘেরান আসে, আর গোলমরিচ দিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি এখানে একটু গোলমরিচ দিয়ে দিব, যত মনে হচ্ছে কম হয়ে গেছে আমার, এখানে একটু বেশি দিতে হবে। আর সাথে কিছু গরম মশলাও দিয়ে দিব। আমি এখানে কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দেওয়া আছে দারমরিচ, দারচিনি, এলাচ। বিসমিল্লাহ। আমি এখানে একটু সয়া সস ব্যবহার করব। সয়া সস দিয়ে দিব এখন। এক হাত দিয়ে মোবাইল ধরেছি, এক হাত দিয়ে আমি রান্না করতে আছি, তার জন্য কড়াইটা ঘুরা যায়। এক হাত দিয়ে তো কড়াই ধরা লাগে, কড়াইটা ধরার মতো এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি, এই কারণে। আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিব। গরম পানি করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব আমি। বিসমিল্লাহ। এটি হয়ে যাবে সেদ্ধ, আর সেদ্ধ করার জন্য দিব না পানি। এখন আমি একটু সয়া সস দিয়ে দিব। এটা হলো সয়া সস। বিসমিল্লাহ। এর বেশি লাগবে না।
এটাই যথেষ্ট। সয়া সসটা কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। সত্য কথা বলতে এই খাবারটা খেতে অনেক স্বাদ লাগে। আমি অনেক সময় মুরগির গোশ দিয়েও করেছি, আপনারা হয়তো দেখেছেন। আজকে আমি গরুর গোশ দিয়ে করলাম। আসলে এই খাবারটা গরুর গোশ, মুরগির গোশ আপনি যেই দিয়েই বানান না কেন খেতে অনেক স্বাদ হয়, খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নার কালারটা এইভাবে আসছে। আমার রান্না করা শেষ, খুব সুন্দর আসছে কালারটা মাশাআল্লাহ। আর আমি এখানে আবার একটু বাংলাদেশের গরুর গোশত রান্না করতেছি, যেভাবে বাংলাদেশের মানুষে রান্না করে, আলু দিয়ে। এই খাবারটা আবার লেবানিজরা খায় না। এখানে হলুদ দেওয়া আছে, মরিচ দেওয়া আছে। এটা হলো আমার নিজের তরকারি। আমি এই খাবারটাও খাই, কিন্তু তারপরও যেহেতু বাংলাদেশের খাবার, তো বাংলাদেশের খাবারের জন্য একটা টান অন্যরকম আমাদের ভিতরে। আর বাংলাদেশের তরকারি আমরা খুবই পছন্দ করি। লেবানিজ খাবার যতই খাই না কেন, বাংলাদেশের খাবারের যে একটা তৃপ্তি, একটা যে স্বাদ, অসাধারণ। এই পাশে আবার কিছু চিপস ভাজতে আছি দুপুরের খাবারের জন্য। এখন দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, আমার রান্নাও শেষ আলহামদুলিল্লাহ। চিপসের কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। রান্না শেষ, দুপুরের খাবার। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যা খাওয়ায়। আলহামদুলিল্লাহ। এখানে তরকারিটা আমার রান্না করা শেষ। আমি এখানে একটু জিরা ভেজে দিব। গরুর গোশে জিরা যদি ভেজে দেয় একটা স্বাদ অন্য রকমের। ভাজা জিরার একটা ঘেরানি অন্য রকম আসে। যে ভাজা জিরার যে স্বাদ, যে একটা ভালো লাগা অন্য রকমের। আলহামদুলিল্লাহ, চিপস তুলে নিব, ভাজা শেষ আমার। আলহামদুলিল্লাহ আমার চিপস ভাজা হয়ে গেছে। চিপসগুলো কেমন শক্ত মাশাআল্লাহ, গরম, প্রচণ্ড গরম। এখানে আমি অল্প করে জিরা ভাজতে আছি গোশে দেওয়ার জন্য। যেহেতু আমার তরকারি খুবই অল্প, তো আমি জিরাও অল্প দিব। বেশি জিরা দিলে জিরার একটা বেশি গন্ধ আসে। আমি একটু জিরা ভেজেছি, জিরাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। ভাজা জিরার একটা স্বাদই অন্যরকম। আর যে কোনো তরকারিতে জিরা যদি ভাজা দেওয়া যায়, তো ভাজা জিরার একটা ঘেরান আসে অন্য রকমের। অনেকে তরকারিতে কাঁচা জিরাটা বাইটে দেয় তরকারির সাথে। বাইটে দেওয়ার থেকে কাঁচাটা আমি মনে করি ভাইজা যদি এমনি জিরা দেয়, তো একটা ঘেরান আসে খুব সুন্দর।